একঘেয়েমি ঢ্যাঁড়স খেতে ভালো লাগছে না, এইভাবে ঢ্যাঁড়স ভেজে খেয়ে দেখুন, দারুণ খেতে লাগে। কড়াইতে তেল দিয়ে গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, টুকরো করে রাখা আলু দিয়ে দেব, দিয়ে আলুটা ভেজে নেব। আলুতে লবণ দিয়ে দেবো। একঘেয়েমি ঢ্যাঁড়স খেতে ভালো লাগছে না, এইভাবে ঢ্যাঁড়স ভেজে খেয়ে দেখুন, দারুণ খেতে লাগে। কড়াইতে তেল দিয়ে গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, টুকরো করে রাখা আলু দিয়ে দেব, দিয়ে আলুটা ভেজে নেব। আলুতে লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। আলু প্রায় সিদ্ধ হয়ে এলে তখন আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেব। ঢ্যাঁড়স দিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়সটা ঝপ করে সিদ্ধ হয়ে যাবে বলে আগে আলু দিয়ে ভেজে নিয়েছি। এবারে হলুদ দিয়ে দেব। আগে হলুদ দিলে কড়ার গায়ে বেশি জড়িয়ে যেত, সেই জন্য পরে হলুদ দিলাম। দিয়ে সব কিছু ভালো করে অল্প লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়স আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে, ভাজা হয়ে গেলে ওপর থেকে পোস্ত ছড়িয়ে দেব। গোটা পোস্ত ছড়িয়ে ভেজে নেব। এই ঢ্যাঁড়স আলু ভাজা রুটি, পরোটা, ভাতের সঙ্গে